যারা কাজ করেছে, যাদেরকে মানুষ মনে রেখেছে, তাদের কাজ করেছে তাদের সম্মান পাওয়ার জন্য না, তারা মানুষের ভালোর জন্য কাজ করেছে, দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে, সেটাই মনে রেখেছে। আর এখানে কলঙ্কিতও কেউ করতে পারে না। কলঙ্কিত ব্যক্তি চরিত্রের একজন কলঙ্কিত হতে পারে। 700 জন লোকের সবাই 700 জনই ভালো হবে তা তো না। বাংলাদেশে 17.5 কোটি লোক আছে, সবাই মাননীয় প্রধানমন্ত্রী কি বলতে পারবেন 17.5 কোটি লোকই ভালো লোক, আমার দেশ কলঙ্কমুক্ত? তা তো বলতে পারবেন না। এখানে খারাপ তো অনেক লোক আছে, আপনার পার্টিরও আছে, অন্য পার্টিরও আছে, জামাতেরও আছে, বিএনপিরও আছে, জাতীয় পার্টিরও আছে। এদের মধ্যে খারাপ আছে, আবার এদের মধ্যে ভালোও আছে। সো দে আর ইয়োর পিপুল। কাজে এখানে কলঙ্কমুক্ত হয়েছে যারা বলে, তারা অতি কথনে মানে দোষী। যারা বলে যে এটা সম্মান পায়নি, তারাও না বললেই ভালো, পায়নি এটা বললে তো সম্মানটা পাওয়া যাবে না। সম্মানটা আসলে কি এখানে, এটা তো পাওয়া যাবে না। না, পাওয়া যাবে, এটা তো সম্মান তো, হ্যাঁ আসলে কোনো জিনিস তো না। এটা অটোমেটিক্যালি আসবে, অটোমেটিক্যালি যাবে। ইট গোজ ইনটু দ্য হ্যান্ডস অফ অলমাইটি আল্লাহ। সম্মান ও দিলে দিল, না দিলে না, কী আসে যায় আসে। আমাকে তো তোমরা অনেকে অনেক কিছু লেখো, অনেক কিছু বলো যে সরকারের থেকে আমাকে এইটা করা হয়নি, ওইটা করা হয়নি। আই ডোন্ট নেভার ফিল, আমি ফিল করি যে সৃষ্টিকর্তা আমাকে যেটা দিয়েছেন আই এম হ্যাপি উইথ দ্যাট। আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। এবং এইটুকুই আল্লাহ আমার জন্য লিখে রেখেছিলেন। এইটুক যদি মানুষ ভাবতে পারে তাহলেই মানুষের ওইগুলো আর বলে না, কলঙ্কমুক্ত করার কথাও বলে না, তাকে ছোট করার জন্য কলঙ্কমুক্ত করার কথা বলাটাও অন্যায়। কেন, সে কি কলঙ্ক করেছে কি? সে কি এখানে থাক, এটা বললাম। কলঙ্ক শব্দটা অর্থটা বুঝতে হবে আগে। সেই কলঙ্ক তো কেউ করেনি এখানে। বিশেষ একজন যদি ইয়াবার ব্যবসা করে বা দেহ ব্যবসা করে, সেজন্য সেই লোকটি রেসপন্সিবল হতে পারে, সেটা তো কমিটির জন্য রেসপন্সিবল না। আমাদের দেশের একটা লোক বিদেশে গিয়ে ধরা পড়ে জেল খাটতেছে, তো সেজন্য কি বাঙালি সবাই কলঙ্ক, আমাদের কলঙ্ক দিয়ে গেল? না, তা তো আমরা বলতে পারি না। কারণ আমাদের পৃথিবীতে এটাও তো আমরা বলতে পারি যে আমরা উই গট এ লিডার লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের কপালে যেটা জোটেনি, জুটবেও না। ভারত তোমরা যতই বড়াই করো, বঙ্গবন্ধু সমকক্ষ পর্যায়ের নেতা তোমাদের নাই। এটা হচ্ছে চরম সত্যি কথা। কারণ তোমরা যাদেরকে নেতা মানছো, তারাও প্রত্যেকেই অত্যন্ত সম্মানিত, অত্যন্ত আমাদের মানে পূজনীয় ব্যক্তি। তারপরেও আমি বলবো যে কিছু কিছু ব্যাপারে আমার জাতীয়তাবাদ, আমার জাতীয়তা, আমার স্বকীয়তা, আমার আত্মসম্মানবোধ, আমার মান, আমার মর্যাদা, এই সব কিছুতে যে ছিনিয়ে নিয়ে যাওয়ার যে স্পিরিটটা, সেটা তো বঙ্গবন্ধুর মধ্যে যেটা ছিল সেটা ভারতীয় কোনো নেতার মধ্যে নাই। বাপুজির শান্তশিষ্ট বলে গুলি খেয়ে মারা গেছেন। হ্যাঁ, গুলি আমাদের দুর্ভাগ্য যে আমরাও আমাদের নেতাকে গুলি করেই মেরেছি।